1960-এর? হ্যাঁ, এটা আচ্ছা, 1963 as per the record। হ্যাঁ, অ্যাজ পার রেকর্ড। পরে জালান এই জায়গাটা দেওয়ার পর এখানে এখন আছে 63 থেকে এখানে আছে জালানের এখানে জালান মহাবীর প্রসাদ জালান জালানরা হচ্ছে এটা পুরো ফ্যামিলি পেট্রোলার আপনারা বলতে গ্যালারি সিনেমার আবার আধ্যাত্মিক আবার रिच लेक्चर। जे 100 पूर्ण पुरुष मिल जाए जो तुच्छ अहंकार से मुक्त हो। খোৱা বস্তু নিচিনা নহয়, হয় হয়। ইয়াক মানে নিজে ষ্ট্ৰাগল কৰিহে ইয়াৰ পৰা বুজা যায়। অঁ, সহজ ভাষা ছিল, সবাই বুঝতে পারে। রবীন্দ্রের ভাষা বোঝা যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন কর্মকার বলছি। আমি এসেছি এই ডিব্রুগড় অরবিন্দ সোসাইটিতে। এখানে যারা মেম্বার আছেন তাদের সঙ্গে কথা বলবো। এটা কবে থেকে শুরু, এটার কার্যকলাপ নিয়ে কথা বলবো। বাকিও আপনাদের সঙ্গে থাকবে। আপনার গুড নেই? অরবিন্দ পাল। অরবিন্দ পাল না? আচ্ছা, আপনি কবে থেকে আসছেন এখানে? আমি আজকে তো আসছি প্রায় 5 বছর হয়ে গেছে, মানে 6 ইয়ার্স রানিং। আচ্ছা, এটার স্থাপনা কি তার থেকে আগে? এটার স্থাপনা এস্টাবলিশমেন্ট 1960। 1960-এর? হ্যাঁ, এটা আচ্ছা, 1963 as per the record হ্যাঁ, অ্যাজ পার রেকর্ড। as per record এটা মানে অ্যাফিলিয়েটেড হয় 1963-তে। আচ্ছা, বাট তার আগে ছিল, বাট নট ইট মিন অ্যাফিলিয়েটেড। হ্যাঁ। তার আগে 63 থেকে ছিল খলিয়াবাড়িতে। আচ্ছা, পরে জালান এই জায়গাটা দেওয়ার পর এখানে এখন আছে 63 থেকে এখানে আছে জালানের এখানে। আচ্ছা, আমার নাম সুব্রতীক সিনহা। আচ্ছা, আমি অরবিন্দ সোসাইটির এখন সেক্রেটারি। আচ্ছা। আর আপনি? আমি শ্যামাপ্রসাদ বিশ্বাস। হ্যাঁ, আমি ডিব্রুগড় ইউনিভার্সিটির রিটায়ার্ড প্রফেসর। আচ্ছা আচ্ছা উনি হ্যাঁ, হচ্ছেন আমাদের ট্রেজারার। আচ্ছা আমি হলো ট্রেজারার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা কথা বলছিলাম, যেটা 1960-এ বললেন না? 1963 1963-তে। আর আচ্ছা, আগে ছিল 3 তার আগে। বছর। আচ্ছা, তখন কে বা কারা চালাতেন? তখন এটা চালাতেন এসসি জৈন ছিলেন, তারপরে আমাদের মুনিলাল বোস ছিলেন, আচ্ছা আরও অনেকে ছিলেন। আচ্ছা আমাদের আচ্ছা, লিস্টটা আছে, আমরা দেখাতে এখন হয়তো পারবো কিনা আমি জানি না, আচ্ছা। বাট আমাদের পুরো লিস্ট আছে আমাদের কাছে। দিয়েছি জালান। জালান মহাবীর প্রসাদ জালান জালানরা হচ্ছে এটা পুরো ফ্যামিলি পেট্রোলার আপনারা বলতে পারেন। ওনাদের হবে মহাবীর প্রসাদ জালান, তারপরে মহাদেব জালান, আচ্ছা। এখন আছেন মৃগেন জালান। আচ্ছা ওনারা জেনারেল ভাই এখানেই ওনারা মেম্বার। আচ্ছা মেম্বারও প্লাস ওনার এই যে সেটা দিয়ে প্রতিষ্ঠানটা এটা ওনাদের donate ডোনেট করেছিল। আচ্ছা, ডোনেট করেছেন? হ্যাঁ। ডোনেট করে দিয়েছেন অরবিন্দ সোসাইটিকে। তারপর ওনার যিনি মামা, উনি হচ্ছেন লাইফ টাইম ডিভোটি টু দ্য পন্ডিচেরি। আচ্ছা আচ্ছা। আর দাদা কবে থেকে আসেন? আমি বছরখানেক। বছরখানেক বছর হয়েছে? হয়েছে। 2 বছর, হ্যাঁ। 2 বছর হয়েছে। আচ্ছা, এখানে অ্যাক্টিভিটিসটা কি এই আশ্রমের দেখুন, অরবিন্দ আমরা সোসাইটি? অরবিন্দ সোসাইটি হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্পিরিচুয়াল এনজিও অর্গানাইজেশন। হ্যাঁ আমরা মানে ইউনেস্কোর অ্যাফিলিয়েটেড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আমাদের কাজ হচ্ছে, যেটা আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, যে আমরা পাবলিসিটি বা এটাতে আমরা খুব একটা বেশি যাই না। হ্যাঁ কারণ হচ্ছে আমাদের কাজ হচ্ছে টু দ্য অ্যাওয়ারনেস টু দ্য স্টুডেন্ট, হ্যাঁ মানে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসটা দেওয়া আমাদের কাজ, হ্যাঁ হ্যাঁ নট দ্য পাবলিসিটি। হ্যাঁ হ্যাঁ, যেরকম প্রত্যেকটা অর্গানাইজেশন নিজস্ব একটা কাজ থাকে, সেটা আমাদের কাজ হচ্ছে যে অ্যাওয়ারনেস টু দ্য লাইফ ডিভাইন। আচ্ছা, মানে লাইফ ডিভাইনের মধ্যে যখন যেটা একদম সিম্পল লাইফ থাকা, হ্যাঁ আপনার স্পিরিচুয়ালে যাওয়া, যে ধ্যান করা বা হ্যাঁ। ফিজিক্যাল ফিটনেস, এগুলোতে আমরা বেশি জোর দিই। হ্যাঁ। ধ্যান কোথায় হয় আপনাদের? ধ্যান এখানে? আমাদের এখানে আছে, এখানে মেডিটেশন হল আছে এখানে। আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখবো। আর স্পিরিচুয়াল লাইফটা স্প্রেড করতে আপনারা কি কি কাজ করছেন? দেখুন, আমরা বেসিক্যালি কাজ করি হলে ছোট স্কুল কলেজে। হ্যাঁ। আমরা প্রত্যেক বছর একটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প করি। ক্যাম্প মিনস যেটা বলি, যেটা অন্যেরা করে, হ্যাঁ। যে একটা শিবির হয় বা এ হয়, এরকম না। হ্যাঁ। আমরা প্রত্যেকজন বক্তা সমস্ত জায়গায়, যেন দিগন্ত বর্ষ শর্মা আছেন, ইন্দ্রজিৎ গোস্বামী আছেন, বা উড়িষ্যা থেকেও কিছু টিম লাস্ট ইয়ার, তার আগের বছর এসে গেছিলো।
ওনারা ডিব্রুগড়ের আশেপাশে এবং অরুণাচলের 52টা স্কুল ওনারা কভার করেছে। আচ্ছা, যে আপনার জেল, আমরা সেন্ট্রাল জেলেও কাজ করেছি 150 ইয়ার্স অফ বার্থডে এর জন্য, কি বলে সেন্ট্রাল জেল, ডিব্রুগড় সেন্ট্রাল জেলে। আচ্ছা, তো আমরা এরকম কাজ করি, মানে যেটা ধরুন মানে বাকিরা যেটা করে আমরা সেটা করি না, হ্যাঁ সাইলেন্টলি, হ্যাঁ 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 ভেরি সাইলেন্টলি। হ্যাঁ। কিন্তু এই সুব্রতদা বলছিলেন আজকে যেভাবে ব্রহ্মকুমারী যেটা স্প্রেড হচ্ছে, একটু বলুন না। সুব্রতদা আমার বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, মানে দাদা। আপনাদেরই একজন পণ্ডিচেরির বোধ হয়, উনি বলছিলেন, অবশ্য আমি ইউটিউবে দেখেছি, বলছে যে আমরা যেভাবে ওনার চিন্তাধারা যেভাবে স্প্রেড হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, যার জন্য এটা একটা লিমিটেড সার্কেলের মধ্যেই চর্চাটা থেকে যাচ্ছে আর কি, এটা আমরা বলবো আর কি। আপনি যারা কথা বলেন, তো আমি পণ্ডিচেরিতে গেছি, পণ্ডিচেরিতে তো আমরা পণ্ডিচেরিতে হেঁটে দেখার কথা ছিল। তো উনি বললো যে সাম বোস ছিল, মণিলাল বোস, হ্যাঁ, বললো যে আপনি আমার গাড়িতে চলেন, আমি বুঝিয়ে দেবো, তখনই বুঝতে পারবেন। তো ওদের সাথে যেন গাড়িতে গিয়ে ওরা সমস্ত ডিপার্টমেন্টে বুঝালো, প্লাস পণ্ডিচেরিতে একজন ভদ্রমহিলা ছিল মালদা। তো উনি বললো যে চলুন আপনাদের আমি আরও ভালো করে দেখো, আমাদের ভিতরে নিয়ে যাও। তো উনি আমার ভিতরে গিয়ে দেখলেন, তখন আমরা বুঝলাম যে কত গভীর চিন্তাধারা। কিন্তু পণ্ডিচেরি সবাই যে হয়তো আধা ঘন্টার জন্য মাসটা দেখা চলে যায়, কিন্তু এটাতে আমরা 3 দিন 4 দিন ছিলাম। তোমরা বললো যে আমি এখানে পণ্ডিচেরিতে অন্তত 7 দিন থাকেন, তখন বুঝতে পারবেন অরবিন্দ চিন্তাধারা, ওখানে গভীরতা, ওখানে মানুষের কীভাবে ইনভাইট করে। তো তারপর যখন বললো যে তারা সবাই যখন আসে, তারপর যখন চলে যায়, তখন ওরা সবাই কেঁদে ফেলে, কারণ প্রথম বুঝতে পারে না। সত্যি আমরা যখন ঘুরলাম, যখন দেখলো যে এখানে কত ধরনের চর্চা হয়, সীমা একদিকে লন টেনিস খেলছে, সীমা একদিকে সুইমিং করছে, সীমার আবার আর্ট গ্যালারি, সীমার আবার আধ্যাত্মিক, আবার রিচ লেকচার, তারপর বিরাট একটা হলে একটা মাঠের মধ্যে হয়, সন্ধ্যার সময় প্লেগ্রাউন্ডের মধ্যে হয়, ওখানে ভারত মাতার বন্দনা করা হয়। ইন এভরি ওয়েতে দেখলাম অনেক গভীরতা। কিন্তু আমরাও একদিন থাকার কথা ছিল, যখন ভদ্রমহিলা বললো, তো আমি মতো 4 দিন ছিলাম। সত্যি আমরা ছেড়েছিলাম। আমি অনেক দিন হলো গেছি, সেটা 1988 না 89, অনেক বছর মতো, 25 বছর আগে। তখন সীমা মাত্র মারা গেছে। তো চারিদিকে আবহাওয়াটাও ওরকম ছিল, একটা আধ্যাত্মিক। পাশে যে একটা সমুদ্রটা, সেই সমুদ্রের মধ্যে দেখলাম, সমুদ্রের পাশে সবে দেখলাম ফ্রান্সের মেয়েরা সাইকেল করে আসে, বসে বসে ওখানে বই পড়তে থাকে। আর ম্যাক্সিমামই আবার ঠিক 1:30টার সময় সবাই খেতে আসে, তখন মধ্যে 3 টাকা না 5 টাকা নিত কুপন, এখন 20 টাকা। 20 টাকা না, তখন সবাই অন্তত 1000-এর জন উপরে আসে, পিন ড্রপ সাইলেন্ট, সব আস্তে আস্তে রুপে সিস্টেমে খাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। তো এরকম সব দেখে তো আমি অনেক দিয়ে বললাম যে সবাই পণ্ডিচেরি যায়, 1 ঘন্টা পণ্ডিচেরি যায়, 1 ঘন্টা দেখে আশ্রমটা দেখে চলে আসে। আমি তো পণ্ডিচেরি দেখান না, পণ্ডিত থেকে ওখানে দেখলেই ভালো হয়। তো সেটাই বললাম যে এটা চিন্তাধারা যে গভীরতা, সেটা যেন মানুষজন কোনো বুঝতে পারছে না ঠিক। একটা হচ্ছে শ্রী অরবিন্দ সোসাইটি, একটা আছে শ্রী অরবিন্দ সোসাইটি ইন্টারনাল কালচার, একটা ডিভিশন আছে, আর একটা হচ্ছে অরবিন্দ আশ্রম। 2-3টে পার্ট। এবার অরবিন্দ সোসাইটির কাজ হচ্ছে টু রিভাইভ টু দ্য সোসাইটি। এর মধ্যে কতগুলো পার্টিকুলার আছে, যেমন আপনি বললেন যে ব্রহ্মকুমারী ওরা ধ্যান করছে, ওদের বেসিক্যালি যেটা কাজ করছে যে আপনার প্রচার। আমরা বলছি প্রচার না, নিজের যে সেলফ রিলায়েন্স বা সেলফ ইন্ট্রোস্পেক্ট যেটা বলছে ইংলিশে, যে প্রথম কথা আপনি যদি নিজেকে নিজে খুঁজে পাবেন, তখন আপনি আর লোককে অটোমেটিকলি ইনফ্লুয়েন্স করবেন। এবং শ্রী অরবিন্দের যে বই আছে, এগুলো খুব টাফ, খুবই টাফ। এবং আপনি যদি লাইফ ডিভাইন পড়েন বা নির্বাণা পড়েন, বা আপনি আপনি যদি সাবিত্রী পড়েন, সাবিত্রী যদি আপনি ভালো করে বইটা পড়েন, ওখানে বলছে যে আজকে যে আমরা কথা ফ্রেজ আমরা সবসময় ইউজ করি, ভদ্রমহিলা মেয়েদের ওপরে যে সতী সাবিত্রী, বাট উনি যে সাবিত্রীকে চাইছে সেটা হচ্ছে বোল্ড, ডিটারমাইন্ড এবং সবাইকে দাঁড় করাবার মতন। কারণ আপনি জানেন, ওখানে যদি আপনি পড়েন দেখবেন যে সূর্যের যে পুত্রী যে, তাকে সর্বগুণ সম্পন্ন চেয়েছিল এবং তাকে দিয়েওছে,
কিন্তু প্রবলেম হলো যে ওই মেয়ের যে বর পাওয়ার জন্য সেই যোগ্য ছেলে পাওয়া গেল না, যদি আপনি পুরোটা পড়েন। তো তখন কি হলো যে সর্বগুণ সম্পন্ন তো বিপদ হবে, তার ইকুইভ্যালেন্ট তো আপনার লোকও চাই। তো সে যখন তাকে বিয়ে করলো, সে একটা তো কাঠুরিয়াকে, কাঠুরিয়া যখন মারা গেল, তাকে যখন যমরাজ নিতে এলো, সে তো তাকে ধরলো, এবং সে এতটাই ডিটারমেন্ট এবং এতটাই ডিটারমেন্ট ধরলো যে তাকে যখন ওখানে গেল, যে তাকে যমরাজকে সে কনভিন্স করলে, অনেকটা ফ্রেজ অনেকটা বড় আছে, অতটা বড় বলছি না, তাকে যমরাজ তিনি কনভিন্স করালো যে না তুমি ভুল আমি কারেক্ট। তারপর যে আসলো, এটাই হচ্ছে সাবিত্রী। সাবিত্রীর মেন কথা হচ্ছে যে আপনি নিজে ডিটারমাইন্ড হতে হবে, স্ট্রং হতে হবে, এবং গুণ, সব গুণ থাকলেও আবার বিপদ, সব গুণ থাকলে আপনি সমাজের সঙ্গে চলাটাও বিপদ হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা না, আমি বলছি যেভাবে লোকে আজকাল রামকৃষ্ণ মিশনকে জানে, যেভাবে ব্রহ্মকুমারী সবাই জানে, সেভাবে অরবিন্দকে কিন্তু অত লোকে জানে না, অত প্রচার ওইভাবে হয়নি। আপনি বলছেন অনেক স্কুল কভার করেন প্রত্যেক বছর, হ্যাঁ, কিন্তু সেভাবে অরবিন্দকে নিয়ে সেভাবে চর্চা হয়নি। এটার মানে প্রধানত কারণটা কি বলবেন একটু? দেখুন, প্রথম যেটা কারণ হচ্ছে যে আমরা মেটেরিয়ালিস্টিক যেটা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা পড়াশোনা করি না। আমরা ইজিয়েস্ট হয়ে যেরকম আজকে মোবাইল, যখন মোবাইলে আপনি ঘাটলে পাবেন, কিন্তু মুশকিলটা হচ্ছে উনার যে বই বা উনার ইংলিশ বই বলুন বা বাংলা বলুন বা আজকাল তো অনেক অসমীয়া, তো ইন্দ্রজিৎ অনেক বই লিখেছে, আমরা ওই বইগুলোকে কেন পড়ি না জানেন? ওই বইগুলো ভীষণ শক্ত, মানে ওয়ার্ডিংস এরকম ওয়ার্ডিংস ইউজ করা আছে, এটা আমাকে দেখতে গেলেই অনেক আপনাকে ডিকশনারি খুঁজতে হয়। আমি যখন অরবিন্দ সাবিত্রী পড়ি, আমার ইন্দ্রজিৎ বা কাউকে অনেক সময় অনেক জিনিস সেই জন্য আমাকে ক্ল্যারিফাই করতে হয়েছে। এটা প্রবলেম। আর এটা আমরা মানি যে শ্রী অরবিন্দের যে বই আছে, এটা অরবিন্দ নিজেও তো বলেছেন যে আমার বই আমি সবার জন্য তো লিখিনি। এবং যেমন শ্রী অরবিন্দ 24 years তিনি তো ঘর থেকে কোনোদিন বেরোয়নি, এটাও তো সত্যি। এবং দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা ক্লাসে যেতে হবে, মানে অরবিন্দ নিজেও বলছেন যে আমাকে বুঝতে হলে তোমাকে ওপরে উঠে আসতে হবে, এটা অরবিন্দ নিজেও বলছেন। এবং যার জন্য মা, এই যে আজকে আপনারা বলছেন যে অরবিন্দ সোসাইটি যে বানিয়েছেন, আর মেন উদ্দেশ্য ছিল যাতে অরবিন্দকে প্রত্যেকটা লোক, শহরে সবাই লোক যেন জানতে পারে, অ্যাটলিস্ট তার নামটা যেন জানে যে এক্সিস্ট করে একটা লোক। श्री माँ बोला भी है, श्री माँ बोला है कि मुझे लाखों शिष्य नहीं चाहिए, यदि मुझे 100 पूर्ण पुरुष मिल जाए जो तुच्छ अहंकार से मुक्त हो, जो ईश्वर के साधना बनेंगे, और तो यह पर्याप्त होगा। मतलब अच्छा ऐसे जैसे कि हम लोग अब हम लोग पूरा लाखों आदमी भीड़ कर लिया, बस आके नमस्कार करके चला गया, उससे कोई फायदा नहीं है। जो मतलब कि वो भगवान के प्रति समर्पित हो, मतलब जैसे अब हम लाख आदमी जमा कर लिया, उसमें आया घूम चला गया, उसमें 10 आदमी आया भगवान के प्रति जो आस्था रखता है, माँ उनके लिए ही मतलब उन्हीं को मानता है मतलब। अच्छा, इसलिए श्री माँ भी बोला है कि हमको लाखों शिष्य नहीं चाहिए, अगर हमको 100 शिष्य मिल जाए जो आस्था रखे भगवान से करे, वही हमारे लिए पूर्ण होगा। शायद इसलिए हम लोग का उतना प्रचार आगे इतना नहीं हुआ है हम लोग। আচ্ছা, ঠিক আছে। আজকে এখানে আচ্ছা, আপনার শুভ নাম? শান্তনু ভট্টাচার্য। আচ্ছা, আপুনি মানে কিমান দিনৰ পৰা আছে? মই 5-6 বছৰৰ পৰা আছোঁ, কিন্তু এইটো মই বহুত দিনৰ পৰা জানো বা এইটো কিতাপ পঢ়িছোঁ। কিতাপ পঢ়িছে ন? এতিয়া আপুনি যিটো প্ৰশ্ন কৰিছে বা আমাৰ চিন্তাই কোৱাৰ নিচিনা, এই অৰবিন্দৰ যিটো থিংকিং, সেইটো বুজিবৰ কাৰণে, জানিবৰ কাৰণে মানুহজনো বহুত হাই লেভেলৰ হ'ব লাগিব। আমি যেনেকৈ কাঠ মিলত গ'লে এটা ডাঙৰ কাঠৰ টুকুৰা বৰংগা কটা যায়, মিলে কাটি দিয়ে একেবাৰে, কিন্তু ফাৰ্নিচাৰ বনাবৰ কাৰণে তাক বহুত প্ৰচেছ কৰিবলগীয়া হয়, তেওঁলোকে বহুত মানে চিৰিজ কাগজ মাৰিবলগীয়া হয়, প্ৰচেছ কৰিবলগীয়া হয়। ঠিক এজন পূৰ্ণ পুৰুষ হ'বৰ কাৰণে, আধ্যাত্মিক পুৰুষ হ'বৰ কাৰণে, এটা লেভেললৈকে উত্থান হ'বৰ কাৰণে তেওঁলোকে বহুত কষ্ট কৰিবলগীয়া হয়। এই অৰবিন্দ ছ'চাইটিৰ যিখিনি বস্তু নিজকে বুজি পাবৰ কাৰণে বহুত কষ্টসাধ্য কৰিহে বুজা যায়।
এইটো কোনো কমন বজাৰত পোৱা বস্তুৰ নিচিনা নহয়। হয় হয় ইয়াক মানে নিজে ষ্ট্ৰাগল কৰিহে ইয়াৰ পৰা বুজা যায়। অঁ অঁ সেইকাৰণে আমাৰ ইয়াত মানুহ কম হয়, কিন্তু যেনেকৈ সংস্কৃত এটা শ্লোকত আছে অঁ একচন্দ্ৰ অঁ 9টা তৰা থাকিলেও একো কাম নহ'ব, হুম। কিন্তু এটা চন্দ্ৰই তাক বহুত কাম কৰে। হুম। ঠিক আমাৰ ইয়াত যদি মানে এটা এটা ব্ৰাঞ্চত 10জন 5জনো ভাল মানুহ থাকে, হুম। তেতিয়া দেখিব তেওঁ প্ৰায় 9,000 মানুহৰ নিচিনা কাম কৰে। হয় হয় ভাল কথা কৈছে। ইয়াত কি আৰু আছে আপোনাৰ কি বই আছে আর কি আছে? আমাদের কাছে বই আছে, বই আছে, দেখতে পাবো একটু? লাইব্রেরি আছে না? লাইব্রেরিটা এখন আমরা মানে বানাচ্ছি, মানে রিনোভেট হচ্ছে, আরো ভালো করে রাখা নেই। এগুলো আমাদের পুরো লাইব্রেরিটা আছে। আমাদের এখানে বৌমা আমাদের ভালো রয়েছে। ভালো আমাদের এই যে বইগুলো আপনি দেখছেন, এটা এখন এই যে বইটা, এটা আউট অফ প্রিন্ট এখন, এই প্রিন্ট আর পাবেন না আপনি। এই প্রিন্ট এখন আর আপনি এখানে কিছু কিছু জায়গায় এরকম বইগুলো রাখা আছে। যেমন এখানে একটা বই আছে যেটা আমাদের খুব দরকার, এবং আমি মনে করি প্রত্যেকটা লোকের প্রয়োজন আছে। যে এরকম এখানে একটা বই আছে আপনার, অ্যান্সার টু দ্য মাদার, এটা অনেক পার্ট আছে। হ্যাঁ এই বুড়ো বইটা যদি আপনি পড়েন, আপনার এন্টার লাইফের যা আছে আপনি সব এই গীতাতে যা বলছে, এটা মাদারের নিজের লেখা। গীতাতে যা বলছে এন্টারটা এখানে আছে। এর আরেকটা বই আমাদের এখন অসমীয়া ট্রান্সলেট করা হয়েছে, সূর্যের আলো। সূর্যের আলো, এটা হচ্ছে সানলাইট টু দ্য আর্থ। এটা আপনারা দেখবেন যে আমরা 25 ডিসেম্বর এটা আমরা মানাই, এটা হিন্দু মাইথোলজি থেকেই আসা। বই কি আপনারা বিক্রিও করে? হ্যাঁ, তো অরবিন্দের অনেক বই দেবাশিস থেকে একটা বই নিয়ে পড়েছিলাম, খুব কি জানি কার লেখা অরবিন্দ। এটা ভারতীয় সংস্কৃতি, যেটা দিগন্ত বিশ্ব শর্মা লিখেছে, এটা অরিজিনালি অরবিন্দের লেখা, ওয়েস্ট অ্যান্ড ইস্ট কালচার। এটা ট্রান্সলেট করেছে হলো আমাদের দিগন্ত বিশ্ব শর্মা। আরেকটা উনি ট্রান্সলেট করেছে শ্যামাপ্রসন্ন মুখার্জির বই লেখা, যে কেন আমাদেরকে হিন্দুত্বের প্রয়োজন আছে ভারতবর্ষে। বা আরেকটা কথা যেটা বলছেন, যে আপনারা বলছেন যে প্লে গ্রাউন্ডের কথা আপনি বলছেন, এরকম আমরা বলছি অ্যাবসুলেট ইন্ডিয়ার কথা। এটা এই যে পার্ক বা ইয়ের কথা চলছে, যে কনসুলেটেড ইন্ডিয়ার কথা বলছে, আমরা কিন্তু কনসুলেটেড ইন্ডিয়ার কথা কখনো বলিনি, বাদারও বলিনি। আপনারা সবসময় বলছেন যে টোটাল ইন্ডিয়া, মানে আনডিভাইডেড ইন্ডিয়া যেটা আছে সেটাকে তুমি আনো। এটা মেডিটেশন বলি। মেডিটেশন কখন করেন আপনারা? 6:30 মেডিটেশন করেন। প্রত্যেক দিন করেন? তাহলে সানডেটা হয়, প্রত্যেক দিন তো ধরুন সবার কিছু না কিছু তো কাজ থাকে, তো সব দিন হয় না আমাদের। হ্যাঁ হ্যাঁ সব দিন আমাদের যিনি মেনটেন করেন মনোজ ভাই, মনোজজি, হ্যাঁ ওনাকে পেয়েছি আমি। উনি আমাদের রোজ আসেন, এবং উনি আমাদের রোজ এই মেনটেনেন্স যেটা হয় উনি করেন এটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একদম লাস্ট একটা কথা বলে শেষ করব। আপনারা সবাই আছেন, খুব ভালো লাগলো, আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। আর আপনারা আর ভবিষ্যৎ পরিকল্পনা আর কী করছেন রবীন্দ্র সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা সমাজের অরবিন্দকে আরও প্রচার, আরও জানার
যে লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি করছেন আর এখন কি করবেন? আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে যেটা অন্যরা যেটা করে যে প্রচার আর প্রসার, সেটা আমরা খুব একটা বেশি করি না। কারণ আমাদের কথা হচ্ছে যে নিড অফ দ্য কোয়ালিটি যেটা বলছে, ঠিক আছে। এবং আমরা এটা ঠিক নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব আছে যে অরবিন্দকে নেক্সট জেনারেশন কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়। তার জন্য আমরা কাজ করছি যে স্কুল কলেজে আমরা একটা প্রত্যেকটা মানে টাইম টু টাইম আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেটা তো বললেন, সেমিনারি হয়। হ্যাঁ না সেটা বললেন। এখন আমাদের যেটা নেক্সট যেটা যে আমরা একটা মেম্বার্স ড্রাইভ করি। আচ্ছা। এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট তাদের জন্য আমরা বছরে মাত্র 30 টাকা নিই। আর যারা যারা নন মানে যারা চাকরি করছেন বা যারা স্টুডেন্ট না, স্টুডেন্টের জন্য আমরা মাসে বছরে 130 টাকা, ঠিক আছে। তো এটা আমাদের একটা মেম্বার্স ড্রাইভ আছে। আর আমাদের কিছু পরিকল্পনা তো আছে যেটা এখনও আমরা মানে ফুলফিল মানে চলছে প্রসেসে। যেরকম একটা আপনাকে আমি বললাম যেরকম এটা এখন কিন্তু ইমিডিয়েট চলছে। তো নেক্সট ইয়ার প্ল্যানিংয়ে আমাদের কিছু আছে যেটা এখন আমাদের যেরকম এখন ডিব্রুগড়ে যেটা হচ্ছে, ডিব্রুগড়ে এখন আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। এগুলো কমপ্লিট করার পর আমরা প্রত্যেক 15 আগস্টে আমরা এখানে আর্ট কম্পিটিশন করি বাচ্চাদেরকে নিয়ে, যাতে বাচ্চারা আসুক। এবং আমরা নেক্সট এখনও সেরকম প্ল্যানিং আমরা করছি। এটা আমি এখন ইমিডিয়েট বলতে পারবো না, কারণ আমাকেও আরও অন প্রসেস আছে। আপনার কাছে আমি এখন ফাট করে বলতে পারবো না, আমার প্রসেসে আছে। আচ্ছা, আরও অনেক পরিকল্পনা আছে। দেখুন, অনেক পরিকল্পনা বলতে আমাদের যে বেসিক পরিকল্পনাটা হচ্ছে স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। আচ্ছা। এবং টোটাল পরিকল্পনাটাই হচ্ছে যে বইয়ের মাধ্যম দিয়ে বা লেখার মাধ্যম দিয়ে মানে এডুকেশনালি আমরা যাব। বাকিরা যেরকম যাচ্ছে ধরুন পুজো আমরা ওটাতে অতটা নেই বললেও কথা খারাপ হবে না। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের কনসেপশনটা হচ্ছে যে আপনি যেরকমভাবে মাকে ডাকবেন আপনি সেরকমভাবেই আসুন। কোনো রিজিট নেই আমাদের মধ্যে যে আপনাকে স্নান করে আসতে হবে, অমুক সময় আসতে হবে, ডাকতে হবে। আপনি মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। আসলে কি জানেন, যেটা আমি বুঝি বা যা অল্প আমি জানি, অরবিন্দ এবং রামকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ শঙ্করদেব এদের কিন্তু আমরা এক পঙ্ক্তিতে ফেললে হবে না। রামকৃষ্ণ বা শ্রী শঙ্করদেব এরা হচ্ছেন মাস আপামর জনতার জন্য, কারণ ওদের যে ভাষা সহজ ভাষা ছিল, সবই বুঝতে পারে। রবীন্দ্রের ভাষা বোঝা যায়, রবীন্দ্রের ভাষা আমি বুঝি না। আমি তো তথাকথিত শিক্ষিত লোক, আমি বুঝি না। আর এটা একটা যে উনি বলছেন যে বা রাউজিও বলেছেন যে একটা স্তরে আসতে হবে, এই লেভেলে আসতে হবে আধ্যাত্মিক। আর আধ্যাত্মিক জিনিসটা হচ্ছে উনি খুব পরিষ্কার বলছেন যে 100 জন যদিও পুরুষ হয় তাও ভালো, এটা লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যার দরকার নাই যে খুব জনপ্রিয় করা। তাছাড়া আমার মনে হয় ইতিহাসে আমরা যখন অরবিন্দের সম্বন্ধে আমরা যা জানি, আমি ক্লাস 10 পর্যন্ত তো আমার ইতিহাস ছিল, তখন আলিপুর বোমরা আসামি, আলিপুর বোমা মামলা আসামি, তাহলে অরবিন্দ তো নিজে বাঁচায় মোড়াই তখন মানে ব্রিটিশের। এবং পলিটিক্যাল যেটা আমাদের যেটা রাজনৈতিক যে চরিত্র দেশ স্বাধীন হওয়ার পরে অরবিন্দ কিন্তু এত গুরুত্ব দেওয়া হয়নি, উন্নয়ন দেওয়া হয়নি, যেহেতু উনার পলিটিক্যাল যেটা চিন্তাধারা একটু অন্যরকম ছিল। ব্রিটিশরা তো দেয়নি, আপনার ব্রিটিশও তো আমাদের যে নেতারা অরবিন্দের কিন্তু প্রচার করেনি। তাও তো যদি স্কুলের টিচার যদি অরবিন্দের সম্বন্ধে আধ্যাত্মিক সম্বন্ধে যে করা হতো যদি হতো তাহলে মানে হয়তো প্রচার হতো। কিন্তু ডিব্রুগড়ে যে এটা আমাদের দায়িত্ব না, নিশ্চয় করছে। আর একটা কথা হয়ে যায় কি যে এখানে কোটি কোটি লোকের দরকার নাই তো, যারা বুঝে যারা আসবে যারা হয়তো আসবে। ঠিক আছে দাদা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেকটা সময় দিলেন, কথা বললেন, দেখালেন, অনেক ধন্যবাদ। অন্যান্য ধর্মগুরুকে নিয়ে যেভাবে চর্চা হয়েছে, বিবেকানন্দকে নিয়ে যেভাবে চর্চা হয়েছে, সেভাবে ঋষি অরবিন্দকে নিয়ে কিন্তু চর্চা হয়নি, এত প্রচার হয়নি। অনেকে এখনো জানে না অরবিন্দের কথা। অরবিন্দের প্রচার ও প্রসারে অরবিন্দ সোসাইটি কাজ করে যাচ্ছে। বিভিন্ন
কাজের মাধ্যমে সবাই বললেন, আপনারা শুনলেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। শুভরাত্রি।